হ্যালো সুজাম্যান, গুটেন টাগ। আজকের ক্লাসে আমরা আরেকটি জার্মান রিডিং প্র্যাকটিস করব। জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে নিয়মিত রিডিং প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। রিডিং করলে আপনি ধীরে ধীরে জার্মান ভোকাবুলারি বাড়াতে পারবেন, সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে পারবেন, গ্রামারের ব্যবহার শিখতে পারবেন এবং প্রনাউন্সিয়েশন ও রিডিং ফ্লুয়েন্সি ইমপ্রুভ করতে পারবেন। একই সাথে আপনি জার্মান সেন্টেন্স দেখলে দ্রুত বুঝতে পারার ক্ষমতাটা অবশ্যই বাড়বে। আজকের প্যাসেজটি আমি প্রথমে ধীরে ধীরে পড়ব, আপনারা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। এরপর আমরা প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি, বাংলা অর্থ এবং অবশ্যই প্রনাউন্সিয়েশনটা শিখব। তাই যারা জার্মান রিডিং, ভোকাবুলারি এবং ওভারঅল জার্মান আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ করতে চান তারা অবশ্যই পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে চলুন আজকের জার্মান রিডিং প্যাসেজ শুরু করি। রিডিং শুধু যে আপনি ভোকাবুলারি শেখার জন্য পড়ছেন এমন না, রিডিং কিন্তু স্পিকিংয়েও অনেক হেল্প করে। সো আপনারা মুখের প্রনাউন্সিয়েশন আপনারা যাতে খুব তাড়াতাড়ি জার্মানটা ধরতে পারেন সেটার জন্য আমি প্যাসেজগুলো দিয়েছি। আপনারা প্রত্যেক দিন একটা করে আমার সাথে সাথে রিডিং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে, তাহলে আজকে লেসনটা কি? শ্লস নয়েশভাস্টাইনস মানে জার্মানির একটি রাজপ্রাসাদ, নাম হচ্ছে নয়েশভাস্টাইন সম্পর্কে আজকে পড়ব। ছোট করে দিয়েছি প্যাসেজটা যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। অল্প অল্প করে পড়ব এবং আস্তে আস্তে ধীরে ধীরে একটু বড় করে দেওয়ার চেষ্টা করব। ওকে, Das Schloss Neuschwanstein liegt in Bayern im Süden von Deutschland. কি বলেছে? নয়নভাস্টাইন প্রাসাদ জার্মানির দক্ষিণে বাভারিয়ায় অবস্থিত। সো দ্য শ্লস নয়েশভাস্টাইন মানে নয়েশভাস্টাইন প্রাসাদটি লিখট মানে অবস্থিত, ইন বায়ার্নে ইম জুডেন ফন ডয়েসল্যান্ড। জুডেন মানে কি? দক্ষিণে। তাহলে জার্মানির দক্ষিণে বাভারিয়ানে এই নয়েশভাস্টাইন প্রাসাদটি অবস্থিত। Es ist eines der bekanntesten Schlösser in Deutschland. এটি জার্মানির সবচেয়ে পরিচিত প্রাসাদগুলোর মধ্যে একটি, মানে জার্মানিতে অনেকগুলো প্রাসাদ আছে, তার মধ্যে এই প্রাসাদটা অন্যতম আর কি। ওকে, সো König Ludwig II ließ das Schloss im 19. Jahrhundert bauen. বলেছে কি রাজা দ্বিতীয় লুডভিগ 1900 শতাব্দীতে প্রাসাদটি নির্মাণ করতে দিয়েছিলেন। Das Schloss liegt auf einem Berg und sieht sehr schön aus. প্রাসাদটি একটি পাহাড়ের উপর অবস্থিত এবং দেখতে খুব সুন্দর ছিল। তাহলে Das Schloss এই প্রাসাদটি লিখট অবস্থিত auf einem Berg মানে একটি পাহাড়ের উপর, und sieht মানে দেখতে sehr schön aus অনেক সুন্দর ছিল। Heute মানে বর্তমানে besuchen jedes Jahr viele Touristen das Schloss. বর্তমানে প্রতি বছর অনেক পর্যটক এই প্রাসাদটি দেখতে আসে। সো হয়টে বেজুখেন মানে দেখতে আসে, ইয়েদিস ইয়ার মানে প্রত্যেক বছর, ফিলে টুরিস্টেন ডাস শ্লোস এই প্রাসাদটি অনেক টুরিস্টরা কি দেখতে আসে। জি কমেন আউস ডয়েসল্যান্ড und aus anderen Ländern মানে তারা কি জার্মানি এবং অন্যান্য দেশ থেকেও আসেন। Besonders im Sommer ist Neuschwanstein sehr beliebt. বলেছে কি বিশেষ করে গ্রীষ্মকালে নয়েশভাস্টাইন খুব জনপ্রিয় হয়ে ওঠে, মানে গ্রীষ্মকালে আর কি আসে। Die Besucher machen viele Fotos und genießen die schöne Landschaft. বলেছে দর্শনার্থীরা অনেক ছবি তুলে এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে। Das Schloss ist ein wichtiges Reiseziel in Bayern. প্রাসাদটি বাভারিয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যটক স্থান। সো আমি এখানে খুব ছোট করে দিয়েছি, আপনারা আমি এখানে বাংলা মিনিংটাও দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে দেখে বাংলা মিনিংটা পড়তে পারবেন। এবং গুরুত্বপূর্ণ এখান থেকে প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি দিয়েছি আপনাদের বোঝার জন্য। ফার্স্টে আপনারা যখন প্যাসেজটা পড়বেন অবশ্যই প্রথমে ভোকাবুলারিটা পড়ে নেবেন, তারপরে আপনারা প্যাসেজ প্র্যাকটিস করতে যাবেন, দেখবেন তখন বাংলাটা আপনি খুব সহজে ধরতে পারছেন। ওকে, দ্য শ্লোস মানে প্রাসাদ, আমি এখানে বাংলা প্রনাউন্সিয়েশনে দিয়ে দিয়েছি জার্মানির। দেখেন নয়েশভাস্টাইন মানে নয়নভাস্টাইন একটি রাজপ্রাসাদ, লিয়েন মানে কি অবস্থিত থাকা, বায়ার্ন বাভারিয়া একটা জায়গার নাম। সো ডিয়ার জোর্ডেন মানে দক্ষিণ, ডয়েচল্যান্ড জার্মানি, বেকান্ট পরিচিত, ডাস শ্লস প্রাসাদ, ডিয়ার কনিক মানে রাজা, বাওয়েন মানে নির্মাণ করা,
ডাস ইয়ারি হুন্ডার্ড মানে শতাব্দী, ডিয়ারবের মানে পাহাড়, শুন সুন্দর, হয়টে বর্তমানে বা আজ, ইয়ারিস ইয়ারিস ইয়ার মানে প্রতি বছর, ডিয়ার টুরিস্ট পর্যটক, অ্যান্ডারল্যান্ডার মানে হচ্ছে অন্যান্য দেশ, ব্যাজুন্ডার্স বিশেষভাবে, ডিয়ার জোমার গ্রীষ্মকাল, ব্যালিফট মানে হচ্ছে জনপ্রিয় ফেমাস যেটা, ডিয়ার বেজুখার দর্শনার্থী, ডাস ফটো ছবি, মাখেন করা, গ্যানিসেন উপভোগ করা, ডি ল্যান্ডশাফট মানে প্রাকৃতিক দৃশ্য, ভিখটিস গুরুত্বপূর্ণ, ডাস রাইজেসিল মানে ভ্রমণের গন্তব্য, ডে জোডেন দক্ষিণাঞ্চল। সো আপনারা ফার্স্ট হচ্ছে ভোকাবুলারিটি পড়বেন, তারপরে আপনারা প্যাসেজটা পড়ার চেষ্টা করবেন। এখানে হচ্ছে 1 এবং 2 জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দিয়েছি, যেগুলো আমাদের আপনারা যখন এক্সাম দিতে যাবেন বা এক্সাম প্র্যাকটিস করবেন, রিডিং বলেন লিসেনিং বলেন, এই ওয়ার্ডগুলো কিন্তু বারবার আপনাদের আসবে। সো লিগেন কি অবস্থিত থাকা, বেকান্ট বিখ্যাত বা পরিচিত, বেজুখেন পরিদর্শন করা, বিলিভড হচ্ছে জনপ্রিয়, ডি ল্যান্ডশাফট প্রাকৃতিক দৃশ্য, ডি রাইজেসিল ভ্রমণের গন্তব্য। সো এইগুলা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন, মনে রাখবেন জিনিসগুলো, হ্যাঁ। লিসেনিং প্র্যাকটিসের সময় কিন্তু আসে, অ্যান্ড হচ্ছে রিডিংয়ের সময় বিভিন্ন বিভিন্ন ফিল ইন দ্য গ্যাপ অ্যান্ড হচ্ছে কোশ্চেনের সময় কিন্তু এগুলা হচ্ছে আমরা দেখতে পাবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যারা হচ্ছে এরকম রিডিং প্র্যাকটিস করতে চান আনলিমিটেড, তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। আমি প্রত্যেক দিন একটা করে রিডিং প্র্যাকটিস করার চেষ্টা করব, আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারবেন। এবং যারা পিডিএফ চাচ্ছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেখানে হচ্ছে A1দের জন্য ফুল কমপ্লিট ভোকাবুলারি আছে, স্পিকিং টপিক ভোকাবুলারি এবং কোশ্চেন ওয়ার্ডস উইথ আনসার আছে, এবং নেক্সটবেক 9-এর বাংলা প্রোনাউন্সিয়েশনও আছে। সো আপনারা চাইলে পিডিএফগুলো নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। ওকে, আল্লাহ হাফিজ।